হাই, দিস ইজ বাবলা স্যার, ওয়েলকাম টু নিমন কোচিং ক্লাস। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সময় দূরত্বের অঙ্ক। ঠিক আছে, সময় দূরত্বের চঞ্চল ঘোষের যে সময় দূরত্ব চ্যাপ্টারটা আছে সেই অঙ্কগুলো আজকে আমরা করব। অ্যাকচুয়ালি সময় দূরত্বের অঙ্কটা আমি আজকের থেকে এই জন্য শুরু করছি, স্টুডেন্টের রিকোয়েস্ট এসছে যে ডাব্লিউবিপি পরীক্ষায় আগের বছর সময় দূরত্ব থেকে 4-5টা কোশ্চেন এসেছিলো। তো সেই রিকোয়েস্টে তারা বলছে যে যদি সময় দূরত্বটা তাড়াতাড়ি শুরু করতো তাহলে খুব ভালো হতো। এবং আমি যে ইউটিউব চ্যানেলটা খুলেছি সেটা তোমাদের সুবিধার জন্যই খুলেছি, তো তোমরা যেটা বলবে আমি চেষ্টা করবো সেই জিনিসটা নিয়ে আসার। তো আজকেই আমার কাছে রিকোয়েস্ট এসছে, আমি আজকেই সময় দূরত্বের ক্লাস শুরু করিয়ে দিচ্ছি। তবে আজকে ফার্স্ট ক্লাস যেহেতু, আমি সময় দূরত্বে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করব। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার করার পরে তারপরে যদি সময় থাকে তাহলে আমি কিছু কোশ্চেন করব, যদি সময় না থাকে জাস্ট কনসেপ্টটাই ক্লিয়ার হবে। 197। ওকে, চলো দেখো, সময় দূরত্ব আমরা যেটা করব সেটা হচ্ছে বেসিক নিয়ম। তো আমি একদমই করি না, যেটা এক্স ধরে ধরে বড় উপায়ে, সেই নিয়মটা আমি টোটালি অ্যাভয়েড করি। আমি তোমাদেরও বলি যে সেই নিয়ম অ্যাভয়েড করতে। ওই নিয়মে গেলে আর কি, আর যাই হোক চাকরি হবে না, বুঝলে, অনেক সময় অনেকের পিছনে পড়ে যাবে। তো তোমাদের স্মার্ট ওয়েতে স্টাডি করাটাই তোমাদের শ্রেয়। তো সেই হিসাবেই আমি স্মার্ট ওয়েতে যেটুকু তোমার দরকার আমি সেইটুকু জিএসটি তুমি তোমাকে প্রোভাইড করব। দেখো, সময় দূরত্বে তোমাদের এই চ্যাপ্টারটা দুটো খণ্ডে ভাগ করেছে। একটা হচ্ছে সময় দূরত্বের বেসিক অঙ্ক, আর একটা হচ্ছে শুধু ট্রেন সংক্রান্ত অঙ্ক। তাহলে ট্রেনের যে সংক্রান্ত যে অঙ্কগুলোর জন্য যা কনসেপ্ট বা যে জিনিসটা, সেটা আমি এখন তোমাদের দিচ্ছি না, এক্সট্রা হেডেক আমি এখন তোমাকে দিচ্ছি না। নর্মালি যেটুকু সময় দূরত্ব লাগে আমি সেটুকু আগে তোমাদের করিয়ে দিই। ক্লিয়ার? চলো, ফার্স্ট আমরা যেটা জানবো সেটা কি, দূরত্বের ফর্মুলা। দূরত্বের ফর্মুলা, তাহলে দূরত্ব সমান সমান কি, দূরত্ব সমান সমান হলো গতি ইন্টু সময়। তাহলে দূরত্ব সমান সমান কি, দূরত্ব সমান সমান হলো গতি ইন্টু সময়। ইংলিশে বলে ডিস্টেন্স, ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। আমি ইংলিশটাই ব্যবহার করব। দূরত্বকে আমি কি লিখব, ডিস্টেন্স। গতিকে আমি কি লিখব, স্পিড। সময়কে আমি কি লিখব, টাইম। ঠিক আছে, মনে রাখবে আমি ইংলিশ টার্মগুলো ইউজ করবো, কারণ বাংলা লিখতে একটু মানে এটা কি, বাংলাটা একটু কঠিন, সিরিয়াসলি কঠিন। ঠিক আছে, অনেকে বলে বাংলা সহজ, বাট বাংলাটা সিরিয়াসলি কঠিন। ইংলিশে তো নর্মালি একটা আরামসে লেখা যায়, কিন্তু বাংলাতে দেখবে একার ওকার রস্যুকার দীর্ঘকার, তো একটু সময় লেগে যায়। তো আমি ইংলিশ টার্মগুলো ইউজ করব। ক্লিয়ার? আগে আমি বলে দিচ্ছি, দূরত্ব সমান সমান ইংলিশে বলে ডিস্টেন্স, গতিকে ইংলিশে বলে স্পিড, সময়কে ইংলিশে বলে টাইম। ক্লিয়ার? তাহলে দূরত্বের ফর্মুলা কি, গতি ইন্টু সময়। তাহলে এখান থেকে আমি আরও দুটো ফর্মুলা পেয়ে যাচ্ছি। গতি সমান সমান কী হয়ে যাবে, দূরত্ব জায়গায় থাকবে, সময় এখানে গুণ রয়েছে, এখানে এসে ভাগ হয়ে যাবে। অর্থাৎ গতি সমান সমান দূরত্ব বাই সময়। সময় সমান সমান কী হয়ে যাবে, সময়কে যদি আমি এখানে রেখে দিই, গতি এখানে গুণ আছে, গতি এখানে এসে ভাগ হয়ে যাবে, অর্থাৎ সময় সমান সমান হয়ে যাবে দূরত্ব বাই গতি। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে একটা জায়গার থেকে আমরা তিনটে ফর্মুলা পেয়ে যাচ্ছি। তারপরের কনসেপ্ট হচ্ছে তোমার কিলোমিটার আর মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ার আর মিটার পার সেকেন্ড। দেখো, কিলোমিটার, ধরো তোমাকে একটা প্রশ্নে দিয়ে দিয়েছে যে এক্স কিলোমিটার পার আওয়ারকে সেকেন্ডে কনভার্ট করো। কোশ্চেনে যদি ডিরেক্টলিও না দেয়, বাট অনেক প্রশ্ন এমন আছে যে তোমার প্রশ্নটা কিলোমিটার পার আওয়ারে রয়েছে কিন্তু অ্যান্সারটা রয়েছে সেকেন্ড মিটার পার সেকেন্ডে। তাহলে ওটা জানতে চাই। তাহলে তুমি মনে রাখবে এক্স কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি, দেখো মিটার পার সেকেন্ড, কিলোমিটার বড় না মিটার বড়, আমি বলবো কিলোমিটার বড়, মিটার ছোট। তাহলে কিলোমিটার থেকে যখন মিটারে যাব, মিটার তো আমার ছোট, তাই ছোটটাকে উপরে রাখবো, নিচে বড়টাকে রাখবো। ক্লিয়ার? এক্সকে 5-18 দিয়ে গুণ করলে হয়ে যাবে মিটার পার সেকেন্ড। এক্স কিলোমিটার পার আওয়ারকে, অর্থাৎ এক্সকে 5-18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড হয়ে যাবে। কি করে মনে রাখবো, কিলোমিটার থেকে মিটারে আসছি, অর্থাৎ বড় থেকে ছোটোই আসছি, তাই ছোটোটাকে আমি উপরে রাখবো আর নিচে বড়টা। ঠিক আছে? যদি উল্টো হয়, এক্স মিটার পার সেকেন্ডকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে নিয়ে যেতে চাই, তাহলে কি হবে, দেখো মিটার থেকে কিলোমিটারে যাচ্ছি, অর্থাৎ কি ছোট থেকে আমি বড়তে যাচ্ছি, তাই বড়টাকে উপরে রাখবো, নিচে ছোটটাকে রাখবো। ক্লিয়ার? বোঝা গেল? এইভাবে আমি মুখস্থ করি, চেষ্টা করো তোমরাও এইভাবে মুখস্থ রাখার। 18 আর 5 এটাই ঘোরে, এটাই রিপিট হয়, মানে এটাই উপরের নিচে যাওয়া আসা করে। তাহলে কিলোমিটার থেকে যখন মিটারে যাব, বড়োর থেকে ছোটো যাচ্ছি, ছোটোকে উপরে রাখবো। মিটার থেকে যখন কিলোমিটারে যাব, ছোটোর থেকে বড়োতে যাচ্ছি, বড়োকে আমি উপরে রাখবো। ক্লিয়ার? বোঝা গেল? আরেকটা জিনিস যেটা মনে রাখবে সেটা হচ্ছে যে মিটার পার সেকেন্ড আর কিলোমিটার পার আওয়ার, এই দুটো হিসাবেই অঙ্ক হয়। ঠিক আছে?
কোথাও মিনিট থাকলে সেকেন্ড থাকলে সেটার সাথে কিন্তু সরি সেকেন্ডের সাথে কিলোমিটার মানে একসাথে মেলানো যাবে না, বোঝা গেল? মিনিটের সাথে মিটার একসাথে মেলাতে পারবে না, মিনিটের সাথে কিলোমিটার একসাথে মেলাতে পারবে না। কার সাথে কার মিলবে? মিটারের সাথে সেকেন্ড মিলবে, কিলোমিটারের সাথে আওয়ার মিলবে। ঠিক আছে, মনে থাকবে জিনিসটা। চলো তারপরের কনসেপ্ট, তাহলে দুটো কনসেপ্ট ক্লিয়ার। তারপরের কনসেপ্টে চলো। তারপরের কনসেপ্ট হচ্ছে তোমার গড়। তারপরের কনসেপ্ট হচ্ছে গড়। দেখো গড়ের থেকে কোশ্চেন আসে কি, ধরো এটা এ, এটা বি। এ থেকে বি হচ্ছে একটা ডিস্টেন্স, এ বি একটা ডিস্টেন্স, একটা দূরত্ব। ঠিক আছে, কোনো একটা গাড়ি এক্স কিলোমিটার পার আওয়ারে গেল, এক্স কিলোমিটার পার আওয়ারে গেল, আর এ থেকে বি এক্স কিলোমিটার পার আওয়ারে গেল, বি থেকে এ আবার ওয়াই কিলোমিটার পার আওয়ারে ফিরে এলো। কি বললাম? এ আর বি হচ্ছে একটা ডিস্টেন্স, কোনো একটা গাড়ি এক্স কিলোমিটার পার আওয়ারে এ থেকে বি অবধি গেল এবং ওয়াই কিলোমিটার পার আওয়ারে বি থেকে এ অবধি ফিরে এলো। তাহলে গড় গতিবেগ কী হবে? গড় গতিবেগ হবে 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। মনে থাকবে, গড় গতিবেগ কী হবে? 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। দেখো আমার হ্যান্ডরাইটিং একটু খারাপ আছে, তো মুখে যেটা বলছি সেটা বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, হ্যান্ডরাইটিং একটু খারাপ, খুব খারাপ বলবো না, খুব খারাপ বলা মানে মানে বড়বাহ করা হয়ে যাচ্ছে, তাই তো, বড়াই করা। তো খুব খারাপ বলবো না, একটু খারাপ আছে। তো মুখে যেটা বলছি সেটা জেনেই করে নেবে, জিনিসটা বোঝার চেষ্টা করবে। তাহলে এ আর বি একটা ফিক্সড ডিস্টেন্স, ধরো এটাই এ আর বি ডিস্টেন্স, এখানে এ, এটা বি। তাহলে কোনো একটা গাড়ি এ থেকে বি অবধি এক্স কিলোমিটার পার আওয়ারে গেল এবং বি থেকে এ আবার ফিরে এলো ওয়াই কিলোমিটার পার আওয়ারে। তাহলে তার গড় গতিবেগ কত? 2xy, 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার? এইবার এই কোশ্চেনটা আর একভাবে আসে। কীভাবে? দেখো এই যে রাস্তাটা, ঠিক আছে, এই যে রাস্তাটা, এই রাস্তাটার ডিস্টেন্স আমি ধরলাম, এইটা এ, এইটা বি। ঠিক আছে, এই রাস্তাটার ডিস্টেন্স আমি ধরলাম যে 10 কিলোমিটার। কি ধরলাম? 10 কিলোমিটার। ওকে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমি বোঝানোর জন্য ধরছি যে এই রাস্তাটার ডিস্টেন্স আমি ধরলাম 10 কিলোমিটার এ থেকে বি। তাহলে একটা গাড়ি এ থেকে বিতে গেছিলো মানে সে কত কিলোমিটার কভার করেছিল? 10 কিলোমিটার কভার করেছিল। আবার বি থেকে এতে এসছে মানে সে কত কিলোমিটার কভার করেছে? 10 কিলোমিটার কভার করেছে। এইবার এখানে যদি আমি আর একটা রাস্তা টানি যার দূরত্ব আবার 10 কিলোমিটার, এ থেকে বি 10 কিলোমিটার দূরত্ব, বি থেকে সিও 10 কিলোমিটার দূরত্ব। অর্থাৎ এইবার যদি আমি বলি যে কোনো একটা গাড়ি এ থেকে বি অবধি গেছে এক্স কিলোমিটার পার আওয়ারে আর বি থেকে সি অবধি গেছে ওয়াই কিলোমিটার পার আওয়ারে, দেখো দুটো জিনিসই তো সেম, দুটো জিনিসই তো সেম। একবার যাওয়া আর একবার ফিরে আসা আর অর্ধেক অর্ধেক ভাগ করে যাওয়া, দুটো জিনিসই তো সেম। এই যে রাস্তাটা, এই রাস্তাটাকে যদি আমি, ধরো এটা 2 লেনের রাস্তা, ঠিক আছে, তাহলে একটা যাওয়ার রাস্তা আর একটা ফেরার রাস্তা। তাহলে যাওয়ার রাস্তাটাকে আমি এখানে রেখে দিই, ফেরার রাস্তাটাকে ভেঙে যদি এর সাথে আবার এখানে জুড়ে দিই, এর মানেও তো তাই যে অর্ধেক পথ সে এক্স কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, বাকি অর্ধেক পথ ওয়াই কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। তাহলে কোশ্চেন তোমার দুভাবে আসতে পারে। এক, তোমাকে বলে দিতে পারে যে এ থেকে বি এক্স কিলোমিটার পার আওয়ারে যে বি থেকে এতে ওয়াই কিলোমিটার পার আওয়ারে ফিরে এসছে। আবার কোশ্চেন তোমার এটাও আসতে পারে যে একটা গাড়ি কিছুর মানে অর্ধেক পথ এক্স কিলোমিটার পার আওয়ারে যে বাকি অর্ধেক পথ ওয়াই কিলোমিটার পার আওয়ারে গেছে। তাহলে দুটোর জন্যই গড় গতির ফর্মুলা সেম, অর্থাৎ 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। ক্লিয়ার? বোঝা গেল? চলো তারপরের কনসেপ্ট। তিনটে ভাগে ভাগ হলে কী হবে? যদি তিনটে সমান ভাগে ভাগ হয় তাহলে কী হবে? ধরো এই পুরো একটা রাস্তা, এই পুরো একটা রাস্তা তিনটে সমান ভাগে ভাগ হয়েছে, এটাও 10 কিলোমিটার, এটাও 10 কিলোমিটার, এটাও 10 কিলোমিটার। একটা গাড়ি, ঠিক আছে, এখান থেকে এই অবধি এক্স কিলোমিটার পার আওয়ারে গেল, এখান থেকে এই অবধি ওয়াই কিলোমিটার পার আওয়ারে গেল, আর এখান থেকে এই অবধি জেড কিলোমিটার পার আওয়ারে গেল। তাহলে যদি জিজ্ঞাসা করে গড় গতিবেগ কত হবে, অর্থাৎ এভারেজ স্পিড কত হবে, তাহলে কি লিখব? 3 ইন্টু, সরি আমি ইন্টু বসাচ্ছি না তাহলে গরমিল হয়ে যাবে,
3 × x y z, ঠিক আছে, ইন্টু বসালে এক্সের সাথে সিমিলার হয়ে যাবে, বুঝতে অসুবিধা হবে, মানে এর মানেই তো গুণ এদের। 3 × x × y × z ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। বোঝা গেল জিনিসটা? তাহলে গড় গতিবেগ কী হয়ে যাবে যদি তিনটে সমান খণ্ডে ভাগ হয়? 3 × xyz ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। ক্লিয়ার? বোঝা গেল? চলো এর পরের কনসেপ্টে যাই। যদি তোমার এমন বলে যে একটা রাস্তা তিনটে খণ্ড বলুক, দুটো খণ্ড বলুক, যা ইচ্ছা বলুক, ধরো এইটুকু ডিস্টেন্স 10, এইটুকু ডিস্টেন্স 15, এইটুকু ডিস্টেন্স 18, তাহলে তিনটে ভিন্ন ভিন্ন ডিস্টেন্স। তাহলে ভিন্ন ভিন্ন ডিস্টেন্সে যদি বলে এটা এক্স কিলোমিটার পার আওয়ারে গেছে, এইটুকু ওয়াই কিলোমিটার পার আওয়ারে গেছে, আর এইটুকু জেড কিলোমিটার পার আওয়ারে গেছে, তাহলে গড় গতিবেগ বের করতে বললে কি করবে? তখন কি করবে? তখন তোমার এই সূত্রটা অ্যাপ্লাই হবে যে এভারেজ স্পিড সমান সমান, অর্থাৎ গড় গতিবেগ সমান সমান মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। ক্লিয়ার? যদি ভিন্ন ভিন্ন ডিস্টেন্স থাকে তাহলে কি হবে? মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। ঠিক আছে? অনেকে আবার এই জায়গাতে কনফিউজ হয়ে যায়, অনেকে বলে যে স্যার ভিন্ন ভিন্ন ডিস্টেন্স নাই আছে, কিন্তু যদি প্রত্যেকটার স্পিড সেম থাকে, প্রত্যেকটার স্পিড যদি সেম থাকে তাহলে কি হবে? দেখো, প্রত্যেকটার স্পিড যদি সেম থাকে তাহলে আমি বলতে পারবো না যে ভিন্ন ভিন্ন স্পিডে আলাদা আলাদাভাবে গেছে। বলতে পারবো কি? বলতে পারবো না। সে একদম কনস্ট্যান্ট এ থেকে বি, অর্থাৎ শুরু থেকে শেষ অবধি গেছে, তাহলে আর আলাদা আলাদা হলো কোথায়? হ্যাঁ, ব্রেক জার্নি হতে পারে, ব্রেক জার্নি হতে পারে, ঠিক আছে, কিন্তু একই তো গেছে। আর এর যদি বের করতে বলে এই অ্যান্সার কি আছে? মানে দেখো, এর একটাই ডিস্টেন্স গেছে, পুরো একটা লম্বা রাস্তা, প্রত্যেকটাই সে এক্স কিলোমিটার পার আওয়ার গতিতে গেছে, ব্যাস, এছাড়া আর কিছুই না। ঠিক আছে? এভারেজ গতিবেগ কী হয়ে যাবে তখন? এভারেজ গতিবেগ এখানে যেহেতু ভাগই হয়নি, তাই এভারেজ গতিবেগ কী হয়ে যাবে? ঠিক আছে, কিছুই হবে না, শুধু গতি আসবে, এভারেজ গতি আসবে না। চলো পরের কনসেপ্টে যাই, বাট তার আগে আমি একটু পেনে কালি ভরে নিই। ঠিক আছে? সো জাস্ট 2 সেকেন্ড। ক্লিয়ার? তাহলে 4 নম্বর কনসেপ্ট। 4 নম্বর কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, এটা একদম মাথায় ঢুকিয়ে রাখবে। ঠিক আছে? ইউনিট সিস্টেমে করতে গেলে এই কনসেপ্টটা জানাটা খুব দরকার। কি? যদি ডিস্টেন্স ফিক্স থাকে, যদি ডিস্টেন্স ফিক্স থাকে তাহলে গতির সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক হয়। যদি ডিস্টেন্স ফিক্স থাকে তাহলে গতির সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক হয়। দেখো কি করে? ধরো এটা এ আর এটা বি, এ টু বি হচ্ছে আমি ধরলাম 25 কিলোমিটার। ঠিক আছে? দুজন এক্স আর ওয়াই দুজন এই রাস্তায় জার্নি শুরু করলো। এক্স যাচ্ছে সাইকেলে করে, ওয়াই যাচ্ছে বাইকে করে। এক্স সাইকেলে করে যাচ্ছে, ওয়াই বাইকে করে যাচ্ছে। ঠিক আছে? তাহলে যার গতিবেগ বেশি তার এই 25 কিলোমিটার যেতে কম সময় লাগবে না বেশি সময় লাগবে? নিশ্চয়ই কম সময় লাগবে। অর্থাৎ বাইকে যে যাচ্ছে, অর্থাৎ ওয়াইয়ের এই 25 কিলোমিটার যেতে কম সময় লাগবে, কিন্তু এক্সের এই 25 কিলোমিটার যেতে বেশি সময় লাগবে। তাহলে যখন ডিস্টেন্স ফিক্স হয়ে যায় তখন যার গতি বেশি তার সময় কম লাগে, যার গতি কম তার সময় বেশি লাগে। ক্লিয়ার? বোঝা গেল? চলো তারপরে যদি তোমার গতি ফিক্সড করে দেয়, যদি তোমার গতি ফিক্সড করে দেয় তাহলে টাইমের সাথে, অর্থাৎ সময়ের সাথে, সময়ের সাথে ডিস্টেন্সের, দূরত্বের কি সম্পর্ক? সরল সম্পর্ক হবে। যদি গতি ফিক্সড করে দেয় সময়ের সাথে দূরত্বের সরল সম্পর্ক হবে। দেখো গতি আমি ফিক্সড করে দিলাম, ঠিক আছে, গতি সাইকেলের গতি আর তোমার বাইকের গতি আমি ফিক্স করে দিলাম। বাইক যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ারে, সাইকেল যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ারে, ওদের আমি গতি ফিক্স করে দিলাম। গতি ফিক্স করে দিলে, গতি যদি আমি ফিক্স করে দিই, যার সময় আমি বেশি দেবো সে কী হবে? তত বেশি দূরে যাবে। যার সময় আমি যত দেবো সে তত বেশি দূরে যাবে। দেখো সিঙ্গেল দিয়েই বোঝায়, ঠিক আছে, ডবলে যদি এখানে বুঝতে অসুবিধা হয়, সিঙ্গেল দিয়েই বোঝায়। ধরো
তোমার স্পিড আছে, তোমার স্পিড, তুমি একটা বাইকে যাচ্ছ, তোমার বাইকের স্পিড হচ্ছে 60 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? তোমার গতি আমি ফিক্স করে দিয়েছি, ঠিক আছে? তাহলে দেখো, গতি যদি আমি ফিক্স করে দিই, তুমি যত সময় ধরে যাবে তোমার তো ততই ডিস্টেন্স বাড়তে থাকবে। তাহলে সময় যত বেশি নেবে ডিস্টেন্স তত বেশি যাবে, সময় যত কম নেবে ডিস্টেন্স তত কম যাবে। তাহলে সময়ও কম নিচ্ছ, ডিস্টেন্স কম হয়ে যাচ্ছে, সময়ও বেশি নিচ্ছ, ডিস্টেন্স বেশি হয়ে যাচ্ছে। তাহলে সময়ের সাথে ডিস্টেন্সের কী সম্পর্ক হয়ে যাচ্ছে? তোমার সরল সম্পর্ক হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এইবার দেখো তৃতীয় কনসেপ্ট, যদি সময় ফিক্স থাকে, সময় যদি আমি ফিক্সড করে দিই, তাহলে তোমার গতির সাথে ডিস্টেন্সের অর্থাৎ দূরত্বের কি সম্পর্ক হয়ে যাবে? গতির সাথে দূরত্বের সরল সম্পর্ক হবে। তাহলে শুধু মনে রাখবে যে যখন ডিস্টেন্স ফিক্স তখন গতির সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক, বাকি সব ক্ষেত্রে তোমার সময়ের সাথে যদি গতি ফিক্স থাকে তাহলে সময়ের সাথে দূরত্বের তোমার সরল সম্পর্ক, যদি সময় ফিক্স থাকে তাহলে গতির সাথে দূরত্বের তোমার সরল সম্পর্ক হয়। এটা কি করে? সময়কে আমি ফিক্স করে দিলাম, গতির সাথে দূরত্বের সরল সম্পর্ক হয়ে গেল। কি করে হবে? দেখো, তুমি আবার মনে করো বাইক নিয়ে যাচ্ছ, তোমার বাইকের স্পিড, বাইকের সময় আমি একটা ফিক্স করে দিলাম, তোমার স্পিড যাই হোক না কেন, ঠিক আছে? ধরো 2 ঘন্টা, আমি বললাম তুমি 2 ঘন্টা বাইক চালাবে। তাহলে তুমি 2 ঘন্টাতে কত দূর যাবে? আমি মানলাম 2 ঘন্টাতে তুমি একটা স্পিডে যাচ্ছ, যে স্পিডে তুমি 2 ঘন্টাতে তুমি 120 কিলোমিটার গেলে। ক্লিয়ার? তোমাকে যদি আমি 10 ঘন্টা দিয়ে দিই তাহলে তুমি 120 কিলোমিটারের জায়গায় আরও বেশি যাবে। অর্থাৎ দেখো, আমি তোমার সময় বাড়িয়ে দিচ্ছি, তোমার ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। তোমার আমি সময় কমিয়ে দেবো, ডিস্টেন্স কমে যাবে। তুমি গাড়ি স্টার্ট দিলে, আমি বললাম বেশ দাঁড়িয়ে যাও, স্টার্ট দেওয়ার সাথে সাথে আমি বললাম দাঁড়িয়ে যাও, তাহলে সময় আমি তোমাকে দিলাম 2 সেকেন্ড, 1 সেকেন্ড। তাহলে কি তুমি কোথাও যেতে পারলে? তুমি যেতে পারলে না। বাট তুমি গাড়ি স্টার্ট দিয়ে অ্যাক্সিলারেটর দাবালে, অ্যাক্সিলারেটর চাপলে, আর আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম, তার মানে তো তুমি কিছুটা হলেও তো ডিস্টেন্স যাচ্ছ। সে তুমি আসতে যাও, ধীরে যাও, যাভাবে যেভাবেই যাও, জোরে যাও, কিন্তু ডিস্টেন্সে যাচ্ছ। অর্থাৎ সময় যখন তোমাকে আমি বাড়িয়ে দিচ্ছি তুমি ডিস্টেন্স বেশি যাচ্ছ, সময় যখন তোমাকে আমি কমিয়ে দিচ্ছি তুমি ডিস্টেন্স কম যাচ্ছ। তাহলে সময় যদি ফিক্স থাকে তাহলে ডিস্টেন্সের সাথে গতির কী সম্পর্ক হয়ে যাবে? সরল সম্পর্ক। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এই 3টে জিনিস তোমাকে কিন্তু পুরোপুরি ক্লিয়ার রাখতে হবে। যদি এরপরেও যদি না বোঝো তোমরা প্লিজ আমাকে SMS করে জানিও, দরকার হয় আমি আবার জিনিসগুলোকে ভালোভাবে এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? কিন্তু যদি না বোঝো চুপচাপ থেকো না যেন, প্লিজ। দেখো, তোমরা অনলাইনে স্টুডেন্ট, তো সামনে বসে নেই যে যতক্ষণ না হবে ততক্ষণ আমি তোমাদের দেখলেই বুঝে যাবো যে না এর হয়নি, আরও আরেকবার বলি। তো সামনে নেই, তোমরা দূরে রয়েছো। তো তোমাদের বুঝতে পারছো কি না বুঝতে পারছো সেটা যতক্ষণ তোমরা আমাকে না বলবে ততক্ষণ আমি বুঝবো না। তো যদি না বুঝতে পারো নির্ভয়ে একদম নিঃসংকোচে আমাকে বলবে ডিরেক্টলি। ওকে, দেখো প্রথম কোশ্চেন করি। প্রথম কোশ্চেন কী বলেছে? একটি ট্রেন বনগাঁ থেকে শিয়ালদা 45 কিলোমিটার গতিতে ফিরে আসে যায় এবং ফিরে আসে 36 কিলোমিটার গতিতে। সমগ্র যাত্রাপথে গড় অর্থাৎ গড় গতিবেগ চেয়েছে। তাহলে দেখো, এটা হচ্ছে বনগাঁ আর এটা হচ্ছে শিয়ালদা। ওকে, তাহলে বনগাঁ থেকে শিয়ালদার ডিস্টেন্স তো আমার ফিক্স রয়েছে, তাই তো? তাহলে এই ডিস্টেন্সে সে যাওয়ার সময় কত গতিতে যাচ্ছে? যাওয়ার সময় সে 45 কিলোমিটার/আওয়ার গতিতে যাচ্ছে এবং ফেরার সময় সে 36 কিলোমিটার/আওয়ারে ফিরে আসছে। তাহলে বলেছে গড় গতিবেগ কত? একটু আগে আমরা কনসেপ্ট শিখলাম, কি শিখেছি? গড় গতিবেগের কনসেপ্ট, যখন মানে যাবে আর ফিরে আসবে। 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই অর্থাৎ 45 ইন্টু 36 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই অর্থাৎ 40, 70, 81। ক্লিয়ার? 9 দিয়ে কাটো, 5 নং 45, 9 নং 81, 9 দিয়ে কাটো 4, 4 5 20 অর্থাৎ 5 দুগুণে 10, 10 আর তোমার 4 40 কিলোমিটার/আওয়ার। এটা কি? এভারেজ স্পিড। তাহলে গড় গতিবেগ কত হয়ে গেল? 40 কিলোমিটার/আওয়ার। ক্লিয়ার? বোঝা গেল? চলো পরের কোশ্চেন করব। দেখি পরের কোশ্চেন কি বলেছে। 2 দাগ। এক ব্যক্তি 40 কিলোমিটার গতিতে এক স্থানে গিয়ে 20 কিলোমিটার গতিতে ফিরে আসে। তাহলে আবার সেম জিনিস বলেছে। তাহলে এ আর বি দুটো স্থান, মানে দুটো স্থান। তাহলে একটা ব্যক্তি প্রথমে কিসে যাচ্ছে? প্রথমে সে 40 কিলোমিটার/আওয়ার গতিতে যাচ্ছে, ওকে, আর ফিরে আসছে 20 কিলোমিটার/আওয়ার গতিতে।
তাহলে 40 কিলোমিটার গতিতে এ থেকে বি অবধি ডিস্টেন্সে যাচ্ছে এবং বি থেকে এতে ফিরে আসছে 20 কিলোমিটার/আওয়ারে, তাহলে তার গড় গতিবেগ কত? সেম ফর্মুলা ইউজ করো, 2xy, এখানে এক্স কত, 2 × 40 × 20, 2xy ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই অর্থাৎ 60। তাহলে 0 0 কেটে গেল, 2 দিয়ে 3, 3 13 39, 13 দুগুণি 26 পূর্ণ 2 এ 3, সরি পার্সেন্ট নয়, এত কিলোমিটার/আওয়ার। তাহলে 26 পূর্ণ 2 এর 3 কিলোমিটার/আওয়ার আমার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? দেখো ক্যালকুলেশন যদি বুঝতে না পারো আর একটু বলি কী করে আমি করলাম। ডিরেক্টলি তুমি তো গুণ করে দিয়েও করতে পারো, 40 দুগুণে 80, 80 ডিভাইডেড বাই 3 করলেও হয়ে যাবে তোমার, কিন্তু আমি কি করে করলাম দেখো, 3 দিয়ে আমি 40কে ডিরেক্টলি ভাগ করে দিয়েছি। 3 দিয়ে 40কে ভাগ করলে কত হয়? 13 পূর্ণ 1 এর 3, তাই তো? এর সাথে আবার 2 গুণ করব, 2 গুণ করলে এই 2 দিয়ে 13কে গুণ করব, 13 দুগুণি 26 বাতিয়ে দিলাম, এই 2কে এই 1কে গুণ করব, 2 1কে 2, ব্যাস 13 পূর্ণ 26 পূর্ণ 2 এর 3 কিলোমিটার/আওয়ার। এটা আমার অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? যে প্রচণ্ড গরম পড়েছে, আমি তোমাদের যখন পড়াই তখন ফ্যানও চালাতে পারি না, অ্যাকচুয়ালি আওয়াজ আসে, যেহেতু আমি বলেছি আমার মোবাইলটা ভালো না, তো প্রচণ্ড বাইরের নয়েজগুলো খুব ক্যাপচার করে, যার জন্য আমি ফ্যান চালাতে পারি না। তো এত গরম, পুরো গা হাত পা পুরো ঘেমে যাচ্ছে, তো এত কষ্ট করে তোমাদের পড়াচ্ছি, প্লিজ তোমরা নেগলেক্ট করো না। আর যাই হোক, পড়ো, পড়ে বড় হও। তোমরা বড় হলে কোনো দিন যদি দূর থেকেও জানতে পারি যে না আমার সহযোগিতায় তোমরা আজকে অনেক বড় একটা জায়গায় পৌঁছেছো, সেটুকু অনেক পাওয়া। ঠিক আছে, চলো 3 নম্বরে। এক ব্যক্তি কলকাতা থেকে বর্ধমান 15 কিলোমিটার গতিতে এবং 35 কিলোমিটার গতিতে ফিরে আসে, তাহলে কলকাতা থেকে কোথায় যাচ্ছে? বর্ধমান যাচ্ছে। ঠিক আছে, কত গতিতে যাচ্ছে? সে যাওয়ার সময় যাচ্ছে সে 15 কিলোমিটার/আওয়ারে, 15 কিলোমিটার/আওয়ার গতিতে, এবং ফেরার সময় সে 35 কিলোমিটার/আওয়ারে ফিরে আসছে। তাহলে তার গড় গতিবেগ কত? সেম ফর্মুলা, 2 × x × y অর্থাৎ 15 × 35 ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই অর্থাৎ তোমার 50 50। তাহলে কাটাকুটি করো, 15 দুগুণি 30 অর্থাৎ 3 5, 5 7 35 অর্থাৎ 3 7 21 কিলোমিটার/আওয়ার। তাহলে গড় গতিবেগ কত? 21 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেল? চলো পরের কোশ্চেন, 4 দাগের কোশ্চেন করবো। এক ব্যক্তি প্রথম অর্ধেক পথ 30 কিলোমিটার গতিতে এবং বাকি অর্ধেক পথ 20 কিলোমিটার গতিতে যায়। দেখো এইবার পরের কনসেপ্টটা দিয়েছে, দ্বিতীয় যে কনসেপ্টটা বলেছিলাম, তাহলে এই পুরো একটা পথ, এই পথকে দুটো ইকুয়াল খণ্ডে ভাগ করেছে। প্রথম অর্ধেক যাচ্ছে কত কিলোমিটার/আওয়ারে? প্রথম অর্ধেক যাচ্ছে 30 কিলোমিটার/আওয়ারে এবং দ্বিতীয় অর্ধেক যাচ্ছে 20 কিলোমিটার/আওয়ারে। তাহলে বলেছে তার গড় গতিবেগ কত? তাহলে গড় গতিবেগ কী হয়ে যাবে? সেম ফর্মুলা হবে। দেখো এইটাকেই যদি আমি ভেঙে এর উপরে বসিয়ে দিই, তার মানে যাওয়া আর ফিরে আসাটাই তো হচ্ছে, তাই না? তার মানে আমার কি হয়ে যাবে? 2 × x × y ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, 50, শূন্য কেটে দাও, 5 দিয়ে 6, 4 6 24 কিলোমিটার/আওয়ার। এটা হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? 24 কিলোমিটার/আওয়ার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? চলো 5 দাগ করি। দুইজন ব্যক্তি একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বার হলো। প্রথম ব্যক্তি ঘন্টায় 3 কিমি গতিতে এবং দ্বিতীয় ব্যক্তি 3.75 কিমি গতিতে যাত্রা করে। দ্বিতীয় ব্যক্তি আধা ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছালে গন্তব্যস্থলের দূরত্ব কত? ওকে, দেখো 5 দাগের কোশ্চেন কি বলছে, যে দুটো ব্যক্তি আছে এ আর বি। ঠিক আছে, তাহলে দুটো ব্যক্তি একই জায়গায় যাওয়ার জন্য রওনা হলো। একই সাথে, মানে একই সাথে তো একই সাথে হোক কি না হোক, ডিস্টেন্স সেম। ঠিক আছে, একই জায়গায় যাওয়ার জন্য, অর্থাৎ এ থেকে বি অবধিই যাবে। তাহলে প্রথম ব্যক্তিও এ থেকে বি অবধি যাবে, দ্বিতীয় ব্যক্তিও এ থেকে বি অবধি যাবে। ক্লিয়ার? তাহলে ডিস্টেন্স এখানে আমার কি ফিক্সড। ডিস্টেন্স যদি ফিক্সড থাকে, আমি কি বলেছি, গতির সাথে সময়ের কি সম্পর্ক হয়? ব্যস্ত সম্পর্ক হয়। দেখো তোমার এখানে গতি দিয়ে দিয়েছে ঘন্টায় 3 কিমি, প্রথম ব্যক্তি ঘন্টায় 3 কিলোমিটার গতিতে যায়, তাহলে প্রথম ব্যক্তি যদি 3 কিলোমিটার গতিতে যায় আর দ্বিতীয় ব্যক্তি কত বলেছে? দ্বিতীয় ব্যক্তি বলেছে 3.75 গতিতে যায়।
তাহলে প্রথম ব্যক্তি 3 কিলোমিটার/আওয়ার গতিতে যাচ্ছে, দ্বিতীয় ব্যক্তি 3.75 কিলোমিটার/আওয়ার গতিতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে গতি যদি এটা হয়, সময় কি হয়ে যাবে, এদের অপোজিট হয়ে যাবে, অর্থাৎ গতির সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ এ সময় নিয়েছিল 3.75 ইউনিট সময় নিয়েছিল, আর বি যে 3.75 কিলোমিটার/আওয়ার গতিতে যাচ্ছিল সে সময় কত নিয়েছিল, 3 ইউনিট সময় নিয়েছিল। যে স্পিডে যাচ্ছে সে কম সময়, যে স্পিড কমে যাচ্ছে সে বেশি সময় নেবে। তাহলে এখানে আমি যদি পয়েন্ট তুলে দিই, তাহলে এখানে আমি দুটো শূন্য পাতাতে পারি, পয়েন্ট তুলে দিয়ে হ্যাঁ পাতাতে পারি। কাটাকুটি করতে পারি, কাটাকুটি করো, 75 দিয়ে যদি কাটি 4 75 300, এটা হয়ে যাবে 5, অর্থাৎ 4 আর 5। তাহলে সময়ের অনুপাত আমার কি হয়ে গেল, প্রথম জন 5 ইউনিট সময় নিয়েছে, দ্বিতীয় জন 4 ইউনিট সময় নিয়েছে। ক্লিয়ার? দেখো দুজনের মধ্যে সময়ের গ্যাপ কত, 1 ইউনিটের গ্যাপ। এই 1 ইউনিট সমান সমান তোমার কি বলে দিয়েছে, যে দ্বিতীয় ব্যক্তি আধা ঘন্টা আগে গন্তব্যস্থলে পৌঁছায়। দেখো দ্বিতীয় ব্যক্তি 4 ইউনিট সময় নিয়েছিল, প্রথম ব্যক্তি 5 ইউনিট, অর্থাৎ 1 ইউনিটের মান বলে দিয়েছে আধা ঘন্টা, অর্থাৎ 30 মিনিট। তাই তো, 1 ইউনিটের মান কত বলে দিয়েছে, আধা ঘন্টা। কি চেয়েছে, গন্তব্যস্থলের দূরত্ব কত। আচ্ছা, দূরত্ব সমান সমান আমরা কি জানি, দূরত্ব সমান সমান ফর্মুলা জানি, গতি ইন্টু সময়। তাহলে এও যে দূরত্ব যাচ্ছে, বিও তো সেই দূরত্ব যাচ্ছে, তফাৎ শুধু এটাই, তাদের স্পিড আলাদা, তাদের সময় আলাদা, কিন্তু দূরত্বে তো সেম যাচ্ছে। তাহলে 1 ইউনিট সমান সমান যদি হাফ ঘন্টা হয়, 4 ইউনিট সমান সমান কত হবে, 2 ঘন্টা হবে না। 1 ইউনিট সমান সমান যদি হাফ ঘন্টা হয়, 4 ইউনিট সমান সমান কত হবে, 2 ঘন্টা হবে। তাহলে 4 ইউনিটের মান আমি 2 ঘন্টা পেয়ে গেলাম, অর্থাৎ গতি আমার দেওয়া রয়েছে 3.75, আর ঘন্টা আমি পেয়ে গেছি 2 ঘন্টা। তাহলে গতির সাথে সময় আমি গুণ করে দিই, যে কোনো একটা, তুমি চাইলে এটাও করতে পারো, তুমি চাইলে এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই, যেটা ইচ্ছা সেটা করো। তাহলে এটার সাথে এটা গুণ করে দিলে কত হবে, 5 দুগুণে 10, 10 শূন্য, 7 দুগুণে 14, আর 1 15, 15 5, হাতে 1, 3 দুগুণে 6, আর 1 7, অর্থাৎ 7.5 কিলোমিটার। তাহলে আমি কি বলবো, যে তার বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্বটা কত, 7.5 কিলোমিটার। এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেল? অনেকে যদি কনফিউজ হয়, স্যার আপনি এটার সাথে এটা করেছেন, হয়তো আপনি আগের থেকে প্র্যাকটিস করে এসছেন, হয়তো এটাই হবে যার জন্য এটার সাথে এটা করেছেন, না, বিও যে ডিস্টেন্স গেছে এও সেই ডিস্টেন্স গেছে, আমি একে ধরেও করি। দেখো গতি কত 3, সময় কত 5, কিন্তু আমি জানি 1 ইউনিটের ভ্যালু হাফ, তার মানে এর সাথে আমি হাফ গুণ করি, এটা তো ইউনিটেই আসবে, তাহলে 5 ইউনিটের ভ্যালুর সাথে হাফ গুণ করে দিলাম। গুণ করে দিলে কত হচ্ছে, 3 5 15 ডিভাইডেড বাই 2 সমান সমান 7.5 কিলোমিটার। ব্যাস, এটাই অ্যান্সার। দুই দিক থেকে যেভাবে তোমার ইচ্ছা তুমি সেভাবে করো, একই অ্যান্সার আসবে। ঠিক আছে, বোঝা গেল? দেখো কত ইজিলি হয়ে গেল জিনিসটা। চলো আরেকটা আছে এই সেম বেসে, সেটাও করে দিই, 6 দাগের কোশ্চেনটা। তার আগে একবার সময়টা দেখে নিই। 6 দাগের কোশ্চেন, আমি জানি না হবে কি না, বাট চেষ্টা করছি, যদি হয় তো ভালো। বলেছে দুজন ব্যক্তি একই সঙ্গে একই স্থানে পৌঁছানোর জন্য একসঙ্গে বের হলো। ওকে, তাহলে এ থেকে বি অবধি যাওয়ার জন্য বের হলো একই সময়। প্রথম ব্যক্তি ঘন্টায় 9 কিলোমিটার। দেখো ডিস্টেন্স আমার ফিক্সড, তাহলে গতির সাথে সময়ের কী সম্পর্ক হবে, ব্যস্ত সম্পর্ক হবে। এ ব্যক্তি 9 কিলোমিটার/আওয়ার গতিতে যাচ্ছে, আর বি দ্বিতীয় ব্যক্তি কত, 10 কিলোমিটার/আওয়ার গতিতে যাচ্ছে, দ্বিতীয় ব্যক্তি 10 কিলোমিটার/আওয়ার গতিতে যাচ্ছে। তাহলে এ ব্যক্তির সময় কত লাগবে, 10 ইউনিট। বি ব্যক্তি যে 10 কিলোমিটার/আওয়ার গতিতে যাচ্ছে তার সময় কত লাগবে, 9 ইউনিট। দুজনের মধ্যে সময়ের ডিফারেন্স 1 ইউনিটের ডিফারেন্স, আর এই 1 ইউনিটের মান কত বলে দিয়ে দিয়েছে, বলেছে 32 মিনিট বলে দিয়েছে। 1 ইউনিট সমান সমান 32 মিনিট। তাহলে 1 ইউনিট সমান সমান যদি এত মিনিট হয়, এটা তো কিলোমিটারে আছে, অ্যান্সারও আমার কিলোমিটারেই চাইছে, তাহলে এটাকে আমি ঘন্টাতে কনভার্ট করতে হবে। তাহলে 60 দিয়ে ভাগ করো, 60 দিয়ে ভাগ করলে কত হবে, 4 দিয়ে 4টা 32, 4 15 60, অর্থাৎ 1 ইউনিটের ভ্যালু 8-এর 15। তাহলে আমি বলবো ডিস্টেন্স সমান সমান কি, গতি ইন্টু সময়, কোনটা করবে, এটা করবে কি এটা করবে, যেটা ইচ্ছা করো, আমি এটাই করি। হ্যাঁ, 10 গুণ 9 গতি ইন্টু সময় করে দিলাম, কিন্তু সময়টা তো যে ইউনিটে রয়েছে, আর ইউনিটের 1 ইউনিটের মান হচ্ছে 8/15, তাহলে 9 ইউনিটের মান কত হবে, ইউনিটটা গুণ করে দিতে হবে, তাহলে গুণ করে দিলাম।
তিন দিয়ে 3 3 9, 3 5 15, 5 দিয়ে 5 দুগুণে 10, অর্থাৎ 3 দুগুণে 6 আর 6টা 48 কিলোমিটার হয়ে যাবে আমার অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? খুব তাড়াতাড়ি করলাম, যদিও তোমরা একটু চেষ্টা করো।